হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আর একটা শীতকাল স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওলকপির রেসিপি। আমি ওলকপি চিংড়ির ডালনা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই রেসিপিটা যদি তোমরা করো এবং যারা ওলকপি খাও না তাদেরকেও যদি খাওয়াও, দেখবে তারাও আবার কিন্তু ওলকপি খেতে চাইবে। শীতকালে ওলকপি পাওয়া যায়, আর ওলকপির কিন্তু একটা সুন্দর গন্ধ আছে। সুন্দরভাবে রান্না করলে ওলকপি চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারো। চলো তাহলে শুরু করি কিভাবে করেছি। আর এই ওলকপি চিংড়ির রান্নাটা কিন্তু খুব সহজভাবে আমি করে দেখিয়েছি। চলো, তার জন্য প্রথমে দুটো বড় ওলকপি নিয়ে আমি সুন্দরভাবে ডুমো করে কেটে আমি একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। আমি একটা বড় আলুকে ডুমো করে ওরকম কেটে রেখেছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো রেখেছি। জল দিয়ে একটা পেস্ট করব। 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি। বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা রেখেছি। আর বেশ কিছুটা ধনেপাতা আমি কুচো করে রেখেছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। প্রায় 75% মতো আলুটা সেদ্ধ করে নিতে হবে, মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে ভাজতে হবে, কারণ আমি ওলকপিটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি যে চিংড়ি মাছটা রেখেছি নুন হলুদ মাখিয়ে সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজবো। 1-2 মিনিট মতো ভাজলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। আমি একটু বেশি করে চিংড়ি মাছ দিয়েছি। তোমরা এর থেকে তোমাদের যেরকম প্রয়োজন সেরকম চিংড়ি মাছ দিয়ে ভাজতে পারো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি কড়াই থেকে এগুলোকে তুলে নেব, কারণ চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না। কড়াই থেকে তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য যা যা রেখেছি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হবে, একটু গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে পেঁয়াজটা রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু লালচে হওয়া অবধি ভাজবো। একটু নাড়াচাড়া করে যেই দেখবে যে লালচে হয়ে গেছে, তখন এর মধ্যে যে আদা রসুন বাটাটা আছে সেইটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমাকে ভেজে নিতে হবে, কারণ নাহলে পেঁয়াজ রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে যে টমেটো পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন টমেটো পেস্টটা মিশে যাবে তখন যে মশলাটা এবার আমি যে রেখেছি জিরে, লঙ্কা আর হলুদ, সেটাকে আমি একটু জল দিয়ে একটা পেস্ট করে এইবার সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এইবার ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিয়ে আমাকে মশলাটা কষাতে হবে। তো ভালো করে আগে মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি নুন মিষ্টি দিয়ে দেব। আমি 1 চামচ মতো নুন দিলাম আর 1/2 চামচ মতো আমি চিনি দিলাম। এবার নুন চিনিটা মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে নুন চিনিটা মিশিয়ে দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে মশলাটা একটু কষাবো। গ্যাস মিডিয়াম থেকে স্লো রেখে আমি এটাকে ঢেকে দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট মতো রাখবো কষানোর জন্যে। দেখো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে যখন আমি ঢাকা খুলেছি, দেখো কতটা তেল ছেড়ে গেছে, মশলাটা অনেকটা কষে গেছে। এবার এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে ওলকপিটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আলু আর ওলকপি সুন্দর করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মেশাতে হবে যাতে সমস্ত মশলা আলু ওলকপির গায়ে সুন্দরভাবে মিশে যায়। সুন্দরভাবে মিশে গেলে আবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে কষাতে দেব। আমি আবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রাখলাম। 2 মিনিট পরে খুলেছি। সুন্দরভাবে সমস্ত মশলা কিন্তু আমার কষে গেছে। আমি একবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এইবার আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকেও ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে চিংড়ি মাছটা যখন মিশে যাবে এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি বেশ বড় 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এমনভাবে জল দেবে যাতে সব এর মধ্যে যেন ডুবে যায়, কারণ আমি এটা একটু গ্রেভি রান্নাটা হবে। তো আমি দেখো জলের মধ্যে সব কিছু মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে এবার এটাকে 4 থেকে 5 মিনিট হতে দেব।
5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার তো দেখে মনে হচ্ছে সবই সেদ্ধ হয়ে গেছে। তবু আমি একটা আলু তুলে দেখে নেব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে এবার ধনেপাতা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমি সমস্ত মিশিয়ে নিলাম, নিয়ে 1-2 মিনিট হতে দিয়ে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে তো এটা খেতে দুর্দান্ত লাগে। রুটি পরোটা দিয়েও তোমরা এটা খেতে পারো। যারা এখনও এইভাবে রান্নাটা করোনি সেটা তারা করে দেখো, দারুণ খেতে লাগে। এবং এই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটাতে কোনো গরম মশলা ঘি লাগেই না। এইভাবে করে ধনেপাতা দিয়ে নাবিও তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।